দেশজুড়ে জেঁকে বসেছে শীত। এরই মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বইছে 4 জেলায়। শীত প্রবাহের পরিধি আরও বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাস মডেলে। শীতের এমন পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। এমন পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 15 ডিসেম্বর রবিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এ সময় সংস্থাটি জানায়, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এর ফলে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপের প্রভাবে আগামী 48 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সংস্থাটি বলছে, 16 ও 17 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে হিমালয় কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় পঞ্চগড় ও চুয়াডাঙ্গা বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এটি আগামী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে। চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 15 ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 14 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। আর গত 13 ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শেখ ফরিদ, এটিএন।